বন্যা ও দুর্যোগ প্রতিরোধে অসম সরকারের হাজারো তৎপরতা ভরসা দিতে ব্যর্থ হল কাছাড়ে। বরাক নদীর ভাঙনের মুখে পড়েছে শালচাপড়ার বহু পরিবার। বর্ষার শুরুতেই ছড়িয়ে যেন আতঙ্ক। অভিযোগ মতে ভারতমালা কাজের ভুল পরিকল্পনা, জলাবদ্ধতা ও ভাঙনের আশঙ্কা তৈরি হওয়ায় ইতিমধ্যেই ঘরছাড়া হওয়ার পরিস্থিতিতে পড়েছে শালচাপড়ার শতাধিক পরিবার। তথ্যমতে কাছাড়ের পূর্বতন বরখোলার বর্তমান ডিলিমিটেশনের কাটিগড়া শালচাপড়া এলাকায় ভারতমালা প্রকল্পের কাছে ব্যাপক অনিয়ম ও অপরিকল্পিত নির্মাণের অভিযোগ উঠেছে। এর ফলে গোটা এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং ভূমিধসের আশঙ্কায় শতাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার মতন পরিস্থিতির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শালচাপড়া তৃতীয় খণ্ডে প্রকল্পের কাজ চলাকালীন সঠিক পরিকল্পনা না মেনে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই যেন পানি জমে যাচ্ছে এবং রাস্তা, বাড়ির আশেপাশের জমি একেবারে ধস অবস্থায় পরিক্রমা হয়েছে। বিশেষ করে শালচাপড়া তৃতীয় খণ্ডের বেড়াবাগ পুকুর গ্রামে প্রায় ৩০০ মিটার এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। ১৫ থেকে ১৭টি পরিবার বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। যে কোনো মুহূর্তেই তাদের বাড়িঘর ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রামবাসীরা জানিয়েছেন, ড্রেন নির্মাণের নামে যথেষ্ট মাটি কাটা হয়েছে, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে জমে থাকা পানি ছোট ছোট জলাশয়ের রূপ নিয়েছে। অনেকেই ক্ষতিপূরণ না পাওয়ায় অভিযোগ তুলছেন। এ ব্যাপারে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বটে। তারা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক কমলাক্ষতী পুরকায়স্থের তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করেছেন। শালচাপড়া গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক সদস্য আদিত্যগিরি বরপাত্র সিংহ সহ একাধিক স্থানীয় বাসিন্দা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নের নামে এই ধরনের অপরিকল্পিত কাজে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। দ্রুত পুরো প্রকল্পের কাজ তদন্ত এবং গুণগত মান যাচাইয়ের দাবিও জানান। গ্রামবাসীদের দাবি, দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জবাবদিহি করতে হবে এবং সমস্যা দ্রুত সমাধান করতে হবে, যাতে শতাধিক পরিবারকে ঘরছাড়া হতে না হয়। আমাদের হাতে মন্তব্য রয়েছে তাদের, শুনে নিন দর্শক বন্ধুরা, আপনারাও সেই মন্তব্য। শালচাপড়া তৃতীয় খণ্ড বাসিন্দা, আমার গ্রামের নাম বেড়াবাগ। আমরা ভারতমালা রাস্তা আওয়ার পরে আমরা এখানে খাড়া করি, সব কাটি দিয়ে ভাঙ্গিয়া লইয়া যার, ঘরদুয়ার ভাঙ্গিয়া লইয়া যার, রাস্তাঘাট বন্ধ। এইখানে ২০-২৫ জন পরিবার আসি, এইখানে সব ভাঙ্গিয়া লইয়া যার, স্কুলে আসা যাওয়া বন্ধ, সব নদীর এখানে লইয়া যার। তাই কমলাক্ষ স্যারের কাছে আমার অনুরোধ যে এইখানে একটু খেয়াল করার জন্য বিশ্ব শর্মা স্যারের কাছে আমার অনুরোধ, শুক্লবৈদ্য স্যারের কাছে আমার অনুরোধ, এখানে একটু খেয়াল রাখার জন্য। এই ভাঙ্গিয়া আমার এখানে থাকার ব্যবস্থা কোনো মতে উপায় নাই। কত পরিবার এখানে 15-20 পরিবার। এটা ভারতমালা আসার পরে খাড়া করার খাঁচা দেওয়ার পরে আজকে বৃষ্টি হওয়ার পরে এরকম ভাঙ্গিয়া যায়, এখানে সব ভাঙ্গিয়া লইয়া যায় চলতেছে। এখানে অতি সত্বর যদি এই বস্তিকে প্রোটেকশন দেওয়া না হয়, তবে আগামী 1-2 দিনের মধ্যে প্রায় 10 থেকে 15টি বাসা নদীর তলে, বরাক নদীর তলে তলিয়ে যাবে। তাই আমি আমাদের মাননীয় শিলচর লোকসভা কেন্দ্রে পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের কাঠিগড়া বিধানসভার ভাবি বিধায়ক শ্রদ্ধেয় কমলাক্ষতী পুরকায়স্থ মহাশয়কে আমি বৃহত্তর শালচাপড়া অঞ্চলের এই দুর্বিষহ পরিস্থিতির জন্য উনাদেরকে আমি আবেদন জানাচ্ছি, যাতে অতি সত্বর ভারতমালা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বসতিকে, এই দুর্বিষহ এই পরিস্থিতিকে যাতে উনারা সমাধান করে দেন। এবং আমাদের এই অঞ্চলে কালবৈশাখীর তাণ্ডবে অনেক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়েও আমি মাননীয় এমপি মহোদয় এবং আমাদের কমলাক্ষতী পুরকায়স্থ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, যাতে অতি সত্বর ওনারা বিভাগীয় কর্তৃপক্ষের সাথে এবং আমাদের ডিসি মহোদয়ের সাথে ওনারা অতি সত্বর যোগাযোগ করে এই পরিস্থিতি যাতে মোকাবিলার জন্য আমি জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।